আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা সহিহ শুদ্ধ শিখতেছি। আমরা আজকে শিখব 69 নম্বর আয়াত সহিহ শুদ্ধ হবে ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ادع لنا কফলে জোর ক একালিফ টান লাম যা দালকে ধরবে লাম দাল পেশ লুদে ধাক্কা দিয়ে পড়তে হবে দালটা হলো কলকলা হরফ। তাহলে লুদে আইন পেশ উ লাম জল্লা উলা নুন আলি জর না একালিফ টান জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে আমরা বলবো কলুদে উলানা কলুদে উলানা কলুদে উলানা রবা জবর রব্বা জবর রব্বা জবর বা রব্বা বার উপরে তাসদিদ রয়েছে, এইটাগুলো হয় তাসদিদ। এই চিহ্ন যে হরফ থাকবে সে হরফ দুইবার আমরা উচ্চারণ করব, মনে রাখবেন এটা। তো রবা জবর রব বা জবর বা রব্বা কাফ জবর কা রব্বা কা ইয়া পেশ ইউ বা ইয়া জবর বাই ইউ বাই ইয়া লামজের ইল ইউ বাই ইল। দেখুন এখানে নুনের সাকিন রয়েছে, এরপর তাসদিদ রয়েছে। সাকিনাল হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারণ করা হয়, আর তাসদিদুল হরফ দুইবার উচ্চারণ হয়। সেক্ষেত্রে তাসদিদটাকে আমরা দুইবার উচ্চারণ করব। এই বিধায় তাসদিদটা বেশি শক্তিশালী। এই কারণে এই ইয়া যা নুনকে না ধরে উচ্চারণ করবে, লামকে যা ধরবে। তাহলে আমরা বলবো ইউবাই ইল ইউবাই ইল রব্বাকা ইউবাই ইল লাম জবল্লা নুনের জন্য একালিফ টান জবর বাম পাশে খালি আলিফ, মনে রাখবেন। তো রব্বাকা ইউবাই ইল্লানা রব্বাকা ইউবাই ইল্লানা ইউবাই ইল্লানা তা রব্বাকা ইউবাই ইল্লানা মিম আলি জর মা একালিফ টান লাম জল্লাউ মা লাউ নুন পেশনু হা আলিফ জর হা একালিফ টান জবর বাম পাশে খালি আলিফ। তাহলে বলি মা লাউনুহা মা লাউনুহা قالوا ادع لنا ربك يبين لنا ما لونها কফ আলি জোর ক একালিফ টান জবর বাম পাশে খালি আলিফ লাম জবল্লা কলা হামজা নুন যায় ইন নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব। তাহলে ইন নুন জবর না হা উল্টা পেশ হু একালিফ টান মাদ্দে তাবাই। তাহলে কলা ইন্নাহু উল্টা পেশ থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়। তাহলে কলা ইন্নাহু কলা ইন্নাহু ইয়া জর ইয়া কফ পেশ কু একালিফ টান পেশে বাম পাশে জজমলা ওয়াও লাম পেশ লু ইয়াকুলু ইয়াকুলু ক্বালা ইন্নাহু ইয়াকুলু ক্বালা ইন্নাহু ইয়াকুলু হামজা নুন যায় ইন নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব নুন জবর না ইন্না হা আলিফ জবর হা একালিফ টান জবর বাম পাশে খালি আলিফ ইন্নাহা ইন্নাহা قال إنه يقول إنها। এরপর দেখুন বা জবর বা কফ জবর ক বা ক র জবর র বা ক র তা দুই পেশ তুং ইকফা হেকিকি নাকে ভিতর লুকায় গুন্না করে পড়তে হবে। তানবিনের পরে সৎ থাকলে তানবিনটাকে নাকে ভিতর লুকায় গুন্না করে পড়তে হয়। তাহলে পড়বো বা ক র তুং তসিগতু অনিশ্বতুং, এভাবে উচ্চারণ করতে হবে। বা ক র তুং সফা দ সফ র আলিফ র চার আলিফ টান উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা। তাহলে সফ র হামজা পেশ উ বাকরাতুন সফরাউ বাকরাতুন সফরাউ قال إنه يقول إنها بقرة صفراء ফালি জরফা জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান কফ জের কি ফাকি আইন লাম পেশ উল ফাকি উল লাম জর লাউ ফাকি উল লাউ ফাকি উল লাউ নুন পেশ নু হালি জর হা নু হা ফাকি উল লাউ নু হা
ফাকিউল লাউনুহা, আইন চাপ দিয়ে পড়তে হবে, কফটা শব্দ হবে, দেখেন জিহ্বার গোড়া থেকে। ফাকিউল লাউনুহা। তাজতা সিন র পেশ সুর, তাসুর, র নুন পেশ, রুন নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব, তাহলে তাসুররুন, তাসুররুন। র দুইবার উচ্চারণ হবে, নুনও দুইবার উচ্চারণ হবে, তাহলে উচ্চারণ হবে তাসুররুন, নুন খাড়া যাব না, তাসুররুন না, তাসুররুন না। জের জি, রয়াজের রি, একালিফ টান, জেরে বাব্বাসে জজমলা ইয়া, নুন জবর না, না জিরিনা, তাসুররুন নাযিরিনা, তাসুররুন নাযিরিনা। অফ গেলে 3 আলি টেনে পড়তে হবে রিটাকে, তাহলে বলবো নাযিরিন। ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেনই। যে ভিডিও দেখতেছেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।